ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির দুই সংসদ সদস্যর মাথায় আঘাত পেয়েছেন। তারা নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দুজন হলেন ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গী ও উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অজয় শুল্কা বলেন, সারাঙ্গীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার কপালে গভীরভাবে কেটে গেছে, সেখানে সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার পর তার রক্তচাপ অনেক বেশি ছিল। মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুল্কা বলেন, রাজপুতের মাথায় আঘাত লেগেছে, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতের রক্তচাপ বেশি ছিল। এই চিকিৎসক আরো জানান, আহত দুজনই আইসিইউতে রয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। ভারতের সাবেক মন্ত্রী বি.আর. আম্বেদকরকে অবমাননার অভিযোগের পর আজ পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএর সংসদ সদস্যরা। সে সময় প্রতাপ সারাঙ্গী আহত হন, সেই সঙ্গে আহত হন মুকেশ রাজপুতও। বিজেপির অভিযোগ, প্রতাপ সারাঙ্গীকে ধাক্কা দিয়েছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছে। রাহুলের উল্টো অভিযোগ, তিনি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলেন, কিন্তু বিজেপির সংসদ সদস্যরা তাকে ধাক্কা দেন এবং হুমকি দিতে থাকেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।